হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের জন্য আরও একটি ব্লগ নিয়ে চলে এলাম। তো ভিডিওটি কেউ স্কিপ করো না। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। স্কিপ না করেই পুরো ভিডিওটা দেখো প্লিজ। তো আজকের ব্লগটা হচ্ছে আমি তো আমার ননদের বাড়িতে গিয়েছিলাম, আর তখন ওইখানে একটা মন্দির আছে, ওদের ঘরের সামনে একটা আশ্রম আছে। তো ওই আশ্রমে আমরা গিয়েছিলাম বিকেলবেলাতে, আর তখন এই ভিডিওটি করেছি। এই আশ্রমটার নাকি অনেক পুরাতন কাহিনী আছে। তো ওইখানে গিয়ে আমরা শুনতে পেলাম, আর খুব ভালো লেগেছিল শুনে। তো এই সবগুলোই কথাই আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। তোমরা সবাই দেখো। তো দেখো, এটা হচ্ছে আমার ননদের বাড়ি। তো এখান থেকে আমরা তো ঘর থেকে বেরিয়ে গেলাম। তো আমি আমার ননদের কি বলবো, জালের মেয়ে, আমার ভাগ্নে ওদেরকে নিয়ে, আমাকে ছেলেকে নিয়ে আমি যাচ্ছিলাম। তো আমার বর আর আমার শাশুড়ি মাও আমার সাথে ছিল, কিন্তু ওরা একটু পেছনে ছিল, আমরা একটু আগে এগিয়ে চলে যাচ্ছিলাম। তো আমার ননদের ঘরের সামনে তোমরা দেখতে পেয়েছো একটা পুকুরের জলটা কতটা নোংরা তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। আর এই যে আমার ননদের বাড়ির আশেপাশে জায়গাটা হচ্ছে এরকম। তো ওদেরও তো গ্রাম সাইড, তাই এরকমই ছিল। এমনিতে কিন্তু ওদের জায়গাটাকে টাউনই বলা হয়, কিন্তু ওরা যেখানে থাকে ওই জায়গাটা একটু গ্রামে। তাই জায়গাটা দেখো কিরম, রাস্তাটা খুবই ছোটো ছিল। তো আমরা তিনজন একসাথে যাচ্ছিলাম, আর আমার ভাগ্নে পেছনে ভিডিও করছিল। আমার ছেলে দেখো কীভাবে ঘুরে ঘুরে দেখছে। আমার ফোনটা নিয়েছে, তো ভাগ্নে নিয়ে ভিডিওটা করছিল। তো তাই আমার ছেলে ঘুরে ঘুরে দেখছিল। ও কিন্তু খুব বুঝে, আমার ফোন কোনটা ওর পাপার ফোন, ওটা খুবই বুঝে। আর তারপর দেখো, এই যে আমার শাশুড়ি মা আর আমার বড় চলে এসেছে, আর আমরা সবাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। ওদের ঘর থেকে অনেকটাই দূরে ছিল মন্দিরটা, খুবই দূরে ছিল। খুবই বলতে কি, এতটা দূরে ছিল না, এতটা কাছেও ছিল না। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম আর খুব আনন্দ করছিলাম। অনেক দিন পরে এরকম ঘোরাঘুরি করছিলাম, তাই খুব আনন্দ হচ্ছিল। আর এই যে একটা স্কুল দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে মাঠ। আর স্কুলটা দেখো পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি স্কুল। খুব ভালো লেগেছিল আমার স্কুলটা দেখে। এটা নাকি স্কুল নয়, এটা কলেজ ছিল। এই কলেজটা বানানো হয়েছে আপাতত কয়েকদিনের জন্য, আর অন্য সাইডে নাকি কলেজটা পাকা দিয়ে তৈরি করা হচ্ছে। তো দেখো, তারপর আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। আর এই যে এটা হচ্ছে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মন্দির, যেটা বলছিলাম তোমাকে, এটা কিন্তু কৃষ্ণের মন্দির। খুব সুন্দর ছিল মন্দিরটা। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর ছিল। আর আমরা যখন মন্দিরে এসেছি তখন কিন্তু প্রায় 5টার মতো বেজে গেছে বিকেল। তো তখন তো বুঝতেই পারছো, বিকেল 5টা পুরোটাই অন্ধকার হয়ে যাচ্ছিল। তো আমরা বলছিলাম যে তাড়াহুড়ো করে মন্দিরে যাব। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ তোমরা, তোমাদেরকে আমি বলেছিলাম না যে এই মন্দিরের অনেক নাকি পুরাতন কাহিনী আছে। তো এই গাছটার নিচে নাকি, এটা হচ্ছে কদম গাছ, তো এই গাছটার নিচে নাকি কৃষ্ণের চোখ রাখা আছে। ওরা বলছিল, ভাগ্নি ওরা গিয়েছিল, তো ওরা বলছিল এই গাছটার নিচে নাকি কৃষ্ণের চোখ রাখা আছে। এই গাছের নিচে নাকি পাগলকে এনে রাখলে পাগলও ঠিক হয়ে যায়। এখানে নাকি একটা পাগল, অনেক দিন আগে একটা পাগলকে এনে রেখেছিল, সারা রাত্র এই গাছের মধ্যেই বেঁধে রেখেছিল। আর পরের দিন সকালে লোকটা পুরো ভালো হয়ে গেছে। শুনে আমার খুবই ভালো লাগেছিল। আর এই যে এটা হচ্ছে মন্দির, দেখো এখানে দুর্গার মূর্তিও আছে। তারপর এই যে দেখো, এখানে কী সব লেখা ছিল আমি পড়তে পারছিলাম না, কারণ অনেক দূরে ছিলাম তো, আর অন্ধকার ছিল। তারপর ওরা লাইট জ্বালিয়ে দিয়েছিল। তো দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, তোমরা যদি পারো তাহলে পড়ে নিও, আমি পড়তে পারিনি। তো এখানে দেখো কৃষ্ণ শ্রী চৈতন্যকে এখানে রাখা হয়েছে। আর এই সাইডে দেখেছি আবারও একটা দুর্গা মূর্তি দেখেছিলাম। তো জানি না, আমি বুঝতে পারিনি, দুর্গা মূর্তির মতোই লেগেছিল। হ্যাঁ, দুর্গাই তো। আর দেখো, এটা হচ্ছে 4-5টা। আর এই যে এদিকে নাকি আরও একটা মন্দির আছে। তো ভাগ্নে বলছিল যে ওইদিকে চলো মাম্মি, ওইদিকে আরেকটা মন্দির আছে। তো আমরা যাচ্ছিলাম। আর এই যে আমার বড় বলছিল ওই জায়গাটা দেখাও, ওই জায়গাটা দেখতেও খুব সুন্দর লাগছিল। এখানে মনে হচ্ছে যে ফুলের একটা বাগানের মতো আছে, কিন্তু এখানে ফুল টুল নেই এখনও, হয়তো ফুল ধরেনি বা কেউ পেরে নিয়েছে, এরকমও হতে পারে। আর এই যে এগুলো হচ্ছে রুম, এইগুলোতে
মানে এখানে যে কীর্তন হয় তখন হয়তো মানে থাকে এসে লোকেরা বাইরে বাইরে থেকে লোক আনে তো কীর্তনের জন্য, তো এখানে এসে থাকে। আর এই যে এটা হচ্ছে গিয়ে আরেকটা মন্দির, আর এটা নাকি হচ্ছে গিয়ে মানে যে যে মন্দিরটা ওটা হচ্ছে গিয়ে ওদের নিজের মন্দির, কে জানি না, আমি চিনি না ওদেরকে। তো যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ ওইগুলো হচ্ছে নাকি ওদের মা বাবা, এই যে ওদের বাবা, উনি হচ্ছেন বাবা, আগে যাকে দেখিয়েছিলাম উনি হচ্ছেন ওদের মা, আর এই যে উনি হচ্ছেন নাকি ওদের ঠাকুরদা। হ্যাঁ, ওরা বলছিল মানে ওরা কি, আমরা তো কাউকে পাইনি, তো ভাগ্নি আর ভাগ্নেরা ছিল তো আমাদের সঙ্গে, তো ওরাই বলছিল। আর এই যে এখানে দেখো অনেকগুলো কল আছে, তো এখানে নাকি সামনে তো খাওয়া দাওয়া হয়, রোজই খাওয়া দাওয়া হয়, এমনি কীর্তনের সময় খাওয়া দাওয়া করলে নাকি ফ্রিতে খাওয়া দাওয়া করায়। আর যদি এমনি রোজ যদি কেউ যায় খাবার খেতে, তাহলে 50 টাকা করে টিকিট করে খেতে হয়। আর এই যে এখানে দেখো খুব সুন্দর দুটো পাখি, আমি প্রথমে দেখিনি, তারপর ভাগ্নি বলে দেখো আমি কত সুন্দর দুটো পাখি, ওদেরকে একটু দেখাও, তো ওরা নিয়ে যাচ্ছিলো, তখন আমি একটা ভিডিও করলাম। তো পাখিগুলো খুব সুন্দর ছিল, কি পাখি আমি জানি না, হলুদ রঙের পাখিগুলো ছিল, আমি পুরোভাবে দেখতেও পারিনি, একটু আমি জুম করে ভিডিও করেছিলাম। তো তারপর দেখো এখানে প্রদীপ জ্বালানো হয়, মানে যে প্রদীপ জ্বালায়, তো প্রদীপ কেউ মোম ধূপকাঠি দিলে তো মোম ধূপকাঠি জ্বালায় এখানে দেয়। তো আমার বর এখানে জ্বালিয়ে সবাইকে এসে বলছিল যে সবাই প্রণাম করো, তো আমিও বরকে করে দিলাম। তারপর দেখো এখানে আমার ছেলে প্রণাম করছে, আর বর এখানে মানে ধূপকাঠি দিয়ে ঠাকুরকে আরতি করছিল। তো এখানে দেখো ছেলে বারবার শুধু প্রণাম করছিল। আমার ছেলে প্রণাম করতে খুব ভালোবাসে, সন্ধ্যাতেও ঘরে অনেকবারও প্রণাম করে ঠাকুরের সামনে। আর এখানে এসে ওর খুব আনন্দ লাগছিল, কেন পুরো খোলামেলা একটা জায়গা পেয়েছিল, আর ও কীভাবে ডান্স করছে, একলা একলা হাঁটছিল। আর আমি আমার আগের ভিডিওতে দিয়েছিলাম যে ওর মানত চুল ছিল, তো আমরা তো মানত চুল দিয়েছিলাম ওর, তাই ওর মাথাতে চুল নেই, তোমরা দেখতে পাচ্ছ। জন্মের পরে ওর প্রথমবার চুল কাটা হলো, ওটার জন্য কিন্তু ও খুব মানে শান্তি পাচ্ছিল যে এতদিনে ওর মাথাটা একটু হালকা হয়েছে, কারণ এত গরমের মধ্যে মাথাতে এত যে চুল থাকলে বাচ্চা তো কীভাবে সহ্য করবে। আর দেখো ও আমার বরের পেছনে ধূপকাঠিটা ধরার জন্য যাচ্ছিল, ধূপকাঠি না মানে প্রথমে তো বরের হাতে ধূপকাঠি ছিল, তো ও ভাবলো যে বর নাকি ধূপকাঠি মনে হয় বরের হাতে আছে, তো তারপরে দেখি না ওটা তো টাকা। আর বর দেখো ওকে নিয়ে যাচ্ছিল, আর তখন ও একটু স্লিপ করে পড়ে যাচ্ছিল। আমি বললাম যে এরকম কেউ নেয় নাকি, এত জোরেভাবে ধরছিল। তারপর দেখো বর ওকে নিয়ে চলে এলো এখানে প্রণামী করার জন্য। তো ও কি পারবে, আমি বলছিলাম যে ও পারবে না, তাও বলছিল না ওর হাতেই দেওয়া ভালো। তারপর বরই ঢুকিয়ে দিল। তারপর দেখো এখানে ঘুরে তো আমরা বললাম চলো, অনেক রাত হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে মন্দিরের নাম, তো কী নাম তোমরা দেখে নাও সবাই। এটা হচ্ছে শালগঙ্গা বাজারে আমরা বললাম যে চলো কিছু খাওয়া দাওয়া করে নিই। তারপর দেখো এখানে চিকেন মোমো নিয়ে নিয়েছিলাম, আমি আর ভাগ্নি একটা থেকেই খেয়েছি দুজনে, কারণ আমরা ভাত খেয়ে গিয়েছিলাম ঘর থেকে, তাই পেটে এতটাও জায়গা ছিল না। তারপর বললাম যে চলো একটু ফুচকাও খেয়ে নিই, তারপর দেখো আমরা দুজনে ফুচকাও একটু খেয়ে নিলাম। আর ভাগ্নে আগে খেয়ে নিয়েছিল, তারপর আমি আর ভাগ্নি একসাথে খেয়ে নিলাম। আর তো ছেলে শুধু সব খাবে বলছিল, কিন্তু কিভাবে খাবে এত ঝাল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।